بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين. আমরা সিরাত কোর্সের আজকের দার্সে আলোচনা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার কুরাইশ এবং মুশরিকরা কি সব ষড়যন্ত্র করেছিল এবং তারা কি কি ষড়যন্ত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা করেছিল সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার মাঝে ইসলামের দাওয়াত পৌঁছাতে শুরু করলেন, প্রকাশ্যভাবে দাওয়াত দিচ্ছিলেন। তখন যে সকল অত্যাচার নির্যাতনের সম্মুখীন হয়েছিলেন, যে সকল বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিলেন, সেগুলো যদি আমাদের সামনে থাকে তাহলে একজন দায়ী হিসেবে আমাদের জন্য অনেক বড় সম্বল হতে পারে, সান্ত্বনার বাণী হতে পারে। যারা ইসলামের খিদমতে নিজেদেরকে নিয়োজিত করেছেন, যারা দায়ী হিসেবে ভূমিকা রাখার চেষ্টা করছেন, তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অত্যাচার, নির্যাতন, জেল, জুলুম ইত্যাদির সম্মুখীন হতে হয়। এই বিষয়গুলো কেন আসে সেই কনসেপ্টটি আমাদের সামনে পরিষ্কার হয়েছে আশা করছি। গত দার্সে আমরা এই বিষয়ে আলোচনা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যার মাধ্যমে দ্বীনের কাজ নিতে চান, যাকে বেশি ভালোবাসেন, যে দ্বীনের সাথে সবচেয়ে বেশি ওতপ্রোতভাবে জড়িত থাকে, তাকে বিভিন্ন ধরনের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নেন। পরীক্ষা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে বৃদ্ধি করেন। তরবারি সেটি সবচেয়ে বেশি ধারালো হয় যার উপর কামারের হাতুড়ির আঘাত বেশি লাগে। যেই লোহার উপর কামারের আঘাত বেশি লাগবে, সেই লোহা এবং সেই ধাতু, সেই তরবারিটি সবচেয়ে বেশি ধারালো। সেই ব্যক্তি প্রকৃত দায়ী এবং মুবাল্লিগ এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয়, প্রিয়, যে দ্বীনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি দুঃখ, যাতনা, যন্ত্রণার শিকার হয়েছে। মক্কার কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে কষ্ট দিয়েছিল, বিভিন্ন হেনস্থার শিকার হয়েছিলেন তিনি। সাহাবায়ে কেরামকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া হয়েছে, তাদেরকে গালিগুলাজ করেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি আয়াতের রেফারেন্স দিয়ে, একটি আয়াতের একটি অংশ রেফারেন্স দিয়ে তিনি উল্লেখ করেছেন যে কোরআনের একটি আয়াত এমন আছে, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এত বেশি নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, জুলুম করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য তো করেছেনই, আল্লাহ রাব্বুল আলামিন নিজে পর্যন্ত সেই ঘোষণা দিয়ে দিয়েছেন যে এরা আপনার উপর যত অত্যাচারই করুক না কেন, যত নির্যাতনই করুক না কেন, যত যন্ত্রণাই দিক না কেন, যত ঠাট্টা বিদ্রুপি আপনার জন্য যথেষ্ট হয়ে যাব। আমি আপনাকে কাফাইনাকাল মুস্তাহজিইন, যারা ঠাট্টা বিদ্রুপ করে আপনাকে নিয়ে, তাদের থেকে আমি যথেষ্ট, আপনার জন্য আপনাকে যথেষ্ট করে দিব। এর ব্যাখ্যায় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মক্কায় তখন সবচেয়ে বড় 5 জন ব্যক্তি ছিল যারা নেতৃস্থানীয় ছিল। তাদের মাঝে একজন ছিল ওয়ালিদ বিন মুগীরা, দ্বিতীয় আসাদ বিন আব্দে ইয়াগুস জুহরি,
তৃতীয় আবু জামা আসাদ ইবনে মুত্তালিব, চতুর্থ হারিস ইবনে গাইতালা সাহমি ও আস ইবনে ওয়াইল। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সে সময় জিবরিল যখন আসলো, তখন তারা জিবরিল সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠাট্টা বিদ্রূপ করছিল। তখন ওয়ালিদ ইবনে মুগীরা পাশ দিয়ে যাচ্ছিল ঠাট্টা বিদ্রূপের অবস্থায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটু কথা বলা অবস্থায় ওয়ালিদ ইবনে মুগীরা যখন পাশ দিয়ে যাচ্ছিল, জিবরাইল সাথে উপবিষ্ট ছিল, সাথে ছিল রাসূলের। তখন জিবরিল ওয়ালিদের দিকে একটু তাকালো। জিবরিল যখন তার পায়ের দিকে ইশারা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিবরিল, এটা তুমি কি করেছো? দেওয়া হয়েছে আপনাকে তার অনিষ্টতা থেকে, আস্তাগফিরুল্লাহ, আপনাকে ওয়ালিদ ইবনে মুগীরার অনিষ্টতা থেকে বাঁচিয়ে দেওয়া হয়েছে। আসাদ ইবনে চেহারার দিকে জিবরিল ইশারা করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ জিজ্ঞেস করলে জিবরিল বলল, আসাদ ইবনে আব্দুল মুত্তালিব, তার থেকেও আসাদ ইবনে আবু জামা আসাদ ইবনে মুত্তালিব, তার থেকেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাঁচিয়ে দিয়েছেন তার অনিষ্টতা থেকেও। আসাদ ইবনে আব্দুল মুত্তালিবের পরে আসাদ ইবনে ইয়াম, জিবরিল তার মাথার দিকে ইশারা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা কি? তো জিবরিল বলল যে তাকে তার অনিষ্টতা থেকেও আল্লাহ তাআলা আপনাকে রক্ষা হয়েছে। হারিস ইবনে গাইতালার দিকে, হারিস ইবনে গাইতালা যখন যাচ্ছিল, তখন জিবরিল তার পেটের দিকে ইশারা করলেন, আর রাসূল জিজ্ঞেস করলে তখন জিবরিল বলল তার থেকেও আল্লাহ তাআলা, তার অনিষ্টতা থেকেও আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করেছেন। এরপর ইবনে ওয়াইল যখন পাশ দিয়ে যাচ্ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখিয়ে দিলে জিবরিল বললেন যে তার অনিষ্টতা থেকেও আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করেছেন। কিছুদিন পর দেখা গেল এই পাঁচজন ব্যক্তির যাদের বিভিন্ন অঙ্গ দিকে জিবরিল ইশারা করেছিল, তাদের ওই অঙ্গগুলোর ওতে কারো অঙ্গ বিকলঙ্গ হয়ে গিয়েছে, কারো অঙ্গে ক্ষত ধরেছে, কারো অসুস্থতা বেড়ে গিয়েছে, কারো পায়ে কাটা বিঁধে পুঁজ গলে গলে পড়েছে, এবং তাদের সবাই এভাবে নির্যাতনের সাথে শেষ হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মক্কার কাফেররা কি ধরনের যন্ত্রণা আর যাতনা দিয়েছিল, সেটার একটি বিস্তারিত বিবরণ হযরত ইবনে হাজম রাহিমাহুল্লাহ তার কিতাবে তিনি লম্বা আলোচনা করেছেন। নির্যাতনের মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও হয়েছে যে তিনি বলতেন, হায় হায় হায়, কতই না নিকৃষ্ট প্রতিবেশী, কতই না নিকৃষ্ট প্রতিবেশী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মূর্তি পূজা থেকে বাধা দিতেন, এক আল্লাহর দাওয়াত দিতেন, এবং তাদেরকে সত্যের পথে ফিরে আসার জন্য বলতেন। আর এর কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন নির্যাতন দেওয়া হয়েছিল। সবচেয়ে বেশি নির্যাতন ইসলামের বিরুদ্ধে মানসিক ভাবে বিভিন্ন প্রপাগান্ডা তারা চালিয়েছিল, এবং এমন কিছু প্রপাগান্ডা, এমন কিছু ষড়যন্ত্র তারা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন তার এমন নিখুঁত ভাবে বর্ণনা দিয়েছেন, এর থেকে বোঝা যায় যে নির্যাতনের যত চূড়ান্ত সীমা হতে পারে সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছিল মক্কার মুশরিকেরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম মাকরুহুম ওয়া ইন কানা মাকরুহুম লাতাযুলু মিনহুল জিবাল, যে তারা চক্রান্ত করেছে, চক্রান্ত আছে, আল্লাহর কাছে সেগুলো রয়ে গেছে। ওয়া ইন কানা মাকরুহুম লাতাযুলু মিনহুল জিবাল, যদিও তাদেরকে ঢলে দেয়, পাহাড়কে ঠলে দেয়, তবু তাদের এই চক্রান্তগুলো
আল্লাহর সামনে উপস্থিত আছে। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, যে ঠাট্টা বিদ্রূপকারীদের ব্যাপারে, ঠাট্টা বিদ্রূপকারীদের এর অনিষ্টতা থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেবেন, আল্লাহ তাআলাই যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছিলেন লাকাদ উখিফতু ফিল্লাহি ওয়া মা খাফা আহাদুন, লাকাদ উখিফতু ফিল্লাহি ওয়া মা খাফা ওয়া মা ইউখাফু আহাদ, যে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে, আল্লাহর একত্ববাদের কথা মানুষের সামনে প্রচার করার স্বার্থে আমি যত ভীতি প্রদর্শনে, ভীতির ভয় ভীতির শিকার হয়েছি, আর কষ্ট দেওয়া হয়েছে, এত বেশি কষ্ট আর কাউকেই দেওয়া হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পথে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমি যত কষ্টের শিকার হয়েছি সাল্লামকে মক্কার কাফেরদের পক্ষ থেকে এমন এমন নির্যাতন করা হয়েছিল যেগুলোর বর্ণনা আল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এমন কোন অত্যাচার নির্যাতন ছিল এর সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানসিক এর সন্তানদেরকে তালাকের মাধ্যমে মানসিক ভাবে নির্যাতন করেছে, কখনো শারীরিক নির্যাতন করেছে, কখনো চাদর গলায় পেঁচিয়ে টান দিয়েছে, কখনো কোমরে দুর্গন্ধযুক্ত উটের নারী নির্যাতন নিপীড়ন তারা করেছে। মক্কার কুরাইশদের মক্কার কুরাইশদের মাঝে একজন বড় একজন নেতৃস্থানীয় ব্যক্তি ছিল যার নাম উকবা ইবনে আবি মুআইদ। উকবা ইবনে আবি মুআইদ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী। তোলাইব ইবনে আমর, সেও ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। উকবা ইবনে আবি মুআইদ সে এমন এমন নির্যাতন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছে যে একবার হযরতে ইবনে উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে বলছেন যে একবার আমি আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম যে মক্কার মুশরিকদের পক্ষ থেকে নবীজিকে কষ্ট দেওয়ার কিছু নির্যাতন করার কিছু বিবরণ আপনি আমাকে শোনান। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর কাবা প্রাঙ্গণে নামাজ আদায় করছিলেন, তখন হঠাৎ উকবা ইবনে আবি মুআইদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছন দিক থেকে চাদর পেঁচিয়ে দুই দিক থেকে টান দিয়েছে যে এমন হয়েছে রাসূলের প্রাণ উষ্টাগত হওয়ার মতো অবস্থায় ছিল। পাশে হযরতে আবু বকর ছিলেন, আবু বকর দৌড়ে এলেন, দৌড়ে এসে বলতেছেন তুলুনা রাজুলান যে তোমরা কি এমন একজন মহৎ মানুষ হত্যা করে দিতে যাচ্ছ যে শুধুমাত্র বলে যে আমার রব একমাত্র আল্লাহ, এবং যিনি তোমাদের কাছে সুস্পষ্ট দলিল নিয়ে প্রেরিত হয়েছেন, রাসূল হিসেবে নিজে প্রেরিত হয়েছেন, এমন মানুষকে কি তোমরা মেরে ফেলতে চাচ্ছ? এমন নির্যাতন আর কারো ব্যাপারে জানা যায় না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমের আরেকটি নির্যাতনের বর্ণনা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে একবার নবীজি মক্কায় বাইতুল্লাহ শরীফে নামাজ আদায় করাও সেখানে বসো
নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি যন্ত্রণা দিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিষ্ঠ হয়ে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহের দুই পাশে দুইজনের বাড়ি ছিল। এরা উটের যে সকল বজ্র ছিল, উটের যতগুলো লেদ ছিল, গোবর ছিল, এইগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এসে ফেলে দিয়ে যেত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গেট দিয়ে বের হতেন, সেই গেটের সামনে এসে রেখে দেওয়া হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে নিজ হাতে পরিষ্কার করতেন এবং সেগুলোকে নিজ হাতে পরিষ্কার করতেন আর বলতেন, আইয়ু জিওয়ারিন হাদা ইবনা আব্দুল মুত্তালিব, আইয়ু জিওয়ারিন হাদা ইবনা আব্দুল মুত্তালিব, যে হে আব্দুল মুত্তালিবের সন্তানেরা, এরা কেমন প্রতিবেশী। হযরতে হামজা যখন এই কথা শুনলেন, একদিন এসে দেখেও ফেললেন, এবং ওই ময়লা তখন তিনি নিজ হাতে এই ময়লা উঠিয়ে তিনি আবু লাহাবের মাথায় ঢেলে দিলেন। আবু লাহাব যখন বলল যে তোমার এই ভাতিজা বড় নির্বোধ, সে এই কাজ করে, কিন্তু হযরতে হামজা নিজের ভাতিজার প্রতি এত দরদি হয়ে তাকে গালমন্দ করেছেন এবং তাকে এমন এমন ভাবে শাসন করলেন যে আবু লাহাব তখন এই সমস্ত কাজ থেকে সে বিরত থাকলো। একবার নির্যাতনের আরো একটি ঘটনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে একদিন আবু জাহেল তার সাথী সঙ্গীদেরকে জিজ্ঞেস করলো যে তোমরা উপস্থিত থাকা অবস্থায় মুহাম্মদ কাবা প্রাঙ্গণে ইবাদত করে কিভাবে? সে এখানে কাবায় এসে তোমাদের সামনে এসে নামাজ পড়ে কিভাবে? তখন সবাই চুপ থাকলো এবং আবু জাহেল আবার জিজ্ঞেস করলো, আসলেই কি তোমাদের সামনে সে ইবাদত করে? সবাই তখন উত্তর দিল যে হ্যাঁ করে। আবু জাহাল তখন বলল যে লাত উজ্জার কসম, আমার সামনে যদি আর কোনোদিন মুহাম্মদ কোনোদিন ইবাদত করে কাবা প্রাঙ্গণে, তাহলে তার ঘাড় আমি মটকে দিব। আবু জাহেল এমন ঘোষণা দিয়ে দিল মক্কার অন্যান্য নেতৃস্থানীয় কাফেরদের সামনে। কিন্তু একবার ঘটনা এমন ঘটেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করছিলেন, আবু জাহাল বের হলো এমন সময় এবং দেখছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করছেন। আবু জাহাল তার সেই প্রতিশ্রুতি অনুযায়ী নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীজিকে অনিষ্টতা পৌঁছানোর জন্য সে সামনে অগ্রসর হচ্ছিল। সামনে অগ্রসর হতে হতে তখন হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান মোবারকে যখন আক্রমণ করবে অগ্রসর হয়েছে, তখন সে আতঙ্কিত হয়ে গেল, সাথে সাথে তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। সে সেখান থেকে দ্রুত বেগে দৌড়ে পালিয়ে নিজের জান বাঁচাইলো এবং সে বলতে লাগলো যে আমাকে বাঁচাও। যখন তাকে জিজ্ঞেস করা হলো যে কি হয়েছে, তোমার কি ব্যাপার, তখন বলল যে আমি মুহাম্মদের ঘাড় মটকাতে গিয়েছি, কিন্তু তার আর আমার মাঝে এক ভয়াল অগ্নিকুণ্ড সামনে চলে আসে। আমি যদি সামান্যতম একটু বিলম্ব করতাম, তাহলে আমাকে সেই আগুন পুড়িয়ে ছারখার করে দেওয়া হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাউদানা মিন্নি লা খালাফাতহু আল মালাইকা উদওয়ান ওয়াদওয়া, যে লা খাতাফাতহু আল মালাইকাতু উদওয়ান ওয়াদওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার ব্যাপারে বলছেন যে আবু জাহাল যদি সামান্যতম আরেকটু আমার দিকে অগ্রসর হতো, তাহলে ফেরেশতারা তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে ফেলতো, তাকে ফেড়ে দিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এমন নির্যাতন নিপীড়ন করা হয়েছে এবং তিনি সেগুলো সহ্য করেছেন একমাত্র দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু আরেকটি ঘটনা বর্ণনা করছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাবা প্রাঙ্গণে ছিলেন। সেখানে কুরাইশদের একজন ব্যক্তি সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের উপর
ধুলোবালু এবং কাদা মিশ্রিত ধুলোবালু এসে নবীজির সামনে এভাবে নিক্ষেপ করে দেয়, তার চেহারা একদম ধুলোবালুয় মিশে যায়। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে এসে সেই ধুলোবালু তিনি দূর করলেন এবং সেগুলোকে তিনি পরিষ্কার করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরাকে তখন বললেন, আই আই বুনাইয়াতু লা তাবকিনা ফা ইন্নাল্লাহা মানিউন আবাকি, যে হে আমার কলিজার টুকরা, তুমি কান্না করো না, তুমি কান্না করো না, তোমার পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই রক্ষা করবেন, অবশ্যই রক্ষা করবেন। এত এত নির্যাতনের পর এরপরে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যের দাওয়াত থেকে বিরত রাখা যাচ্ছিল না, তখন সর্বশেষ তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মেরে ফেলতে চাইলো, মেরে ফেলার সিদ্ধান্ত নিল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বললেন যে একবার কুরাইশের নেতারা হাতিমে কাবায় উপস্থিত ছিল এবং তারা সকলে লাত, মানাত, উজ্জা, নাজেলা, আসাফ এগুলো সবগুলোর কসম খেয়ে পরস্পরে অঙ্গীকারাবদ্ধ হলো এবং তারা বলল যে আমরা মুহাম্মদকে দেখা মাত্রই সকলে মিলে একসাথে তার উপর আক্রমণ করে মুহাম্মদকে আমরা হত্যা করে দিব এবং তাকে কোনোভাবেই আমরা আর বাঁচতে দিব না। এই চক্রান্ত যখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা শুনে ফেললেন, তখন তিনি দৌড়ে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সংবাদ দিলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রিয় কলিজার টুকরা, যাও একটু পানি নিয়ে এসো, একটু অজুর পানি নিয়ে এসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজুর পানি নিয়ে আসলেন। হযরতে ফাতেমা অজুর পানি নিয়ে আসতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করলেন। অজু করার পর তিনি হারাম শরীফে গিয়ে সেই নেতৃস্থানীয় যারা কুরাইশের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছিল তাদের কাছে গেলেন এবং তারা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো, দেখার সাথে সাথে বলে উঠলো যে এই যে দেখো চলে আসছে, এই যে দেখো চলে আসছে, মুহাম্মদ চলে এসেছে, মুহাম্মদ চলে এসেছে। এই বলে সকলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভিড়বে তো দূরের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রভাব প্রতিপত্তি তাদের উপর এমন ভাবে পড়লো যে আর এক কদম পর্যন্ত তারা অগ্রসর হতে পারলো না এবং তারা সকলে চুপ হয়ে একদম নিস্তব্ধ হয়ে তারা দাঁড়িয়ে রইল, এমন ভাবে পাথরের মতো দাঁড়িয়ে রইল, মনে হয় যেন তাদেরকে সাপে দংশন করেছে বা সাপে কেটে দিয়েছে আর তারা একদম পাথরের মতো হয়ে গিয়েছে, এমন ভাবে তারা দাঁড়িয়ে রইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও তারা আসতে পারলো না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি মাটি হাতে নিলেন, মাটি হাতে নিয়ে সেই মাটিতে তিনি বললেন যে তোরা সবাই লাঞ্ছিত হ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাটি তাদের সকলের দিকে তিনি এভাবে উড়িয়ে নিক্ষেপ করে বললেন যে তোরা সবাই লাঞ্ছিত হ, সবাই লাঞ্ছিত হয়। আর সেই মাটি তাদের যখন শরীরে গিয়ে পড়ে সকলের এর মাথায় বা শরীরে গিয়ে পড়ে, তখন তারা সেখান থেকে লাঞ্ছিত হয়ে পালিয়ে গিয়েছিল, চলে গিয়েছিল এবং পরবর্তীতে দেখা গিয়েছে যে এরা সবাই যারা এখানে উপস্থিত ছিল তাদের পরিণতি বড় ভয়াবহ ছিল এবং বড় লাঞ্ছনাদায়ক অবস্থায় তাদের মৃত্যু হয়েছিল। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, জুলুম তারা করেছে আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো ধৈর্য ধারণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো ধৈর্য ধারণ করে তাদের কাছে, মক্কার অন্যান্য মানুষদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছেন। একবার এমন হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে বলছেন যে একবার কুরাইশের সর্দাররা কাবা প্রাঙ্গণে বসা ছিল আর আমিও সেখানে ছিলাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হতে থাকলো আর এই আলোচনার আর এক পর্যায়ে তারা বলতে লাগলো যে এই লোকটির মতো আমাদের চেয়ে অধিক ধৈর্য ধারণকারী আর কেউ নাই। তারা বলছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে আমরা মক্কার কাফেররা পর্যন্ত এটা স্বীকার করেছিল যে এত নির্যাতন, এত নিপীড়ন, এত জুলুম, এত অত্যাচার আমরা মুহাম্মাদের উপর করে যাচ্ছি, এরপরেও মুহাম্মদ ধৈর্য ধারণ করছে। মুহাম্মাদের চেয়ে ধৈর্য ধারণকারী ব্যক্তি আর একজনও নাই, বরং সে
বরং সে নির্বুদ্ধি, বরং মোহাম্মদ বরং নির্বুদ্ধি, তাকে এত নির্যাতন করা হচ্ছে কিন্তু সেই নির্যাতন সহ্য করে যাচ্ছে, তবু সে নিবৃত থাকছে না, সে তার কথা বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে। যদি এই অবস্থায় সে চলতে থাকে এবং আমাদের ধর্মের ব্যাপারে এরকম বলতে থাকে, আমাদের পূর্বপুরুষদের ব্যাপারে এগুলো বলতে থাকে, তাহলে এক সময় এমন হবে যে সে আমাদেরকে যেভাবে সে ছিন্ন ভিন্ন করেছে, সে সেভাবে সে আমাদের এই অবস্থা যদি সে করতে থাকে বা এভাবে যদি সে চলতে থাকে, তাহলে এক সময় হতে পারে, এক সময় হতে পারে আমাদের নাম ও নিশানা থাকবে না। এমন কথা পর্যন্ত তারা বলেছিল, এমন কথা তারা বলতে পেরেছিল, এমন ভাবে তারা নির্যাতন নিপীড়ন করেছে এবং তাদের এই নির্যাতন নিপীড়ন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করেছেন। তারা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এইভাবে কথাগুলো বলছিল যে আমরা এত নির্যাতন এত নিপীড়ন করছি, এরপরও সে তার জায়গা থেকে অনড় রয়েছে এবং সে তার যে দাওয়া বা যে তার যে কথাগুলো সে বলেই যাচ্ছে, এই কথাগুলো যখন তারা করছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই মুহূর্তে উপস্থিত হলেন বাইতুল্লাহ এসে তিনি সর্বপ্রথম কাবা গৃহে গিয়ে সেখানে কাবা গৃহে গিয়ে সেখানে তিনি হাজরে আসওয়াদ অথবা রুকনে ইয়ামানিতে চুমু খেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দেখা মাত্র আবার মন্দ কথা, কটু কথা বলতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিক্রিয়া কিছুটা তিনি প্রদর্শন করলেন এবং তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় তাদের সেই কটু কথার একটু প্রতিক্রিয়া প্রকাশ পেল এবং ফুটে উঠলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর এমন হয়েছে যে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই গালমন্দ শুনে তিনি এতটাই কষ্ট পেয়েছিলেন যে তিনি তখন প্রকাশ্যভাবে তিনি ঘোষণা দিয়ে বলেছিলেন যে আতাসমাউনা ইয়া মা'শারা কুরাইশ, হে কুরাইশের গোত্র, কুরাইশ সম্প্রদায়, তোমরা কি জানো যে তোমরা কি দেখতেছো না, তোমরা কি শুনতে পাচ্ছ, তোমরা ভালো করে শুনে রাখো। আম্মা ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাকাদ জিতুকুম বিযিবহি, যে সত্তার হাতে মুহাম্মদের জান, মুহাম্মদের প্রাণ, আমি সেই সত্তার পক্ষ থেকে তোমাদের জন্য লাঞ্ছনা নিয়ে এসেছি, তোমাদের মৃত্যুর পয়গাম নিয়ে এসেছি। তোমরা যদি সত্যকে স্বীকার না করো, সত্যকে যদি তোমরা এড়িয়ে চলো, তাহলে তোমাদের নিশ্চিত বিপদ হবে, নিশ্চিত তোমাদের ভয়াবহ লাঞ্ছনাদায়ক গঞ্চনাদায়ক তোমাদের এর পরিণাম হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে সবাই নীরব নিস্তব্ধ হয়ে গেল, পাথর হয়ে গেল এবং তারা সবাই হতভম্ব হয়ে গেল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে তার উপর, মুহাম্মাদের উপরে এত অত্যাচার, এত নির্যাতন, এত নিপীড়ন, এত কিছু করা হচ্ছে, সে সহ্য করতেছে, সে তার উপর জুলুম নির্যাতনের সীমা নেই, এরপর সে এত কিছু সহ্য করার পর সে আবার আমাদের জন্য আমাদেরকে মৃত্যু কামনা করছে। এই কথাটা তারা ভাববে এমন সুযোগও পায়নি, বরং তাদের উপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার যে ভারত্ব এত বেশি হয়েছিল, এত বেশি প্রভাব তাদের উপর পড়েছিল যে তারা নিশ্চিত বিশ্বাস করে নিয়েছিল যে এই ব্যক্তি যা বলেছে সেটা হয়েই থাকবে। তারা খুব ভয়াবহভাবে ভয় পেয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা কষ্টের কথা তিনি উল্লেখ করতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রতিবেশী ছিল, যার নাম ছিল উম্মে জামিল। আমরা সবাই জানি সূরা লাহাবে যার আলোচনা এসেছে, আবু লাহাবের স্ত্রী যার নাম ছিল যার নাম ছিল উম্মে জামিল। আর উম্মে জামিল হচ্ছে হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর বোন, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুফু। এই উম্মে জামিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন সূরা লাহাব না অবতীর্ণ হলো, সে তো আগে পথে কাঠা বিছিয়ে রাখতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য। যখন সূরা আবু লাহাব নাজিল হলো, তখন উম্মে জামিল
খুব চিৎকার চেঁচামেচি করে পাথর নিয়ে এসে বলতে লাগলো যে আমরা মোহাম্মদকে অস্বীকার করছি, মোহাম্মদের দিন কখনোই আমরা মানব না, তাকে কখনোই আমরা মানব না। এইভাবে যখন সে চিল্লাচিল্লি করতে লাগলো, আর ওই সময় হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা গৃহে অবস্থান করছিলেন, সাথে আবু বকরও ছিল। তখন উম্মে জামিল এই কথা বলতে বলতে হাতে পাথর খণ্ড নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসতেছিল। এটা দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এগিয়ে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমার তো ভয় হচ্ছে যদি এই মহিলা আপনার কোনো ক্ষতি না করে ফেলে, আপনার কোনো অনিষ্ট না করে ফেলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দৃঢ় কণ্ঠে বলছিলেন যে তুমি শান্ত হও, এই মহিলা আমাকে দেখতে পাচ্ছে না এবং মোটেও আমাকে দেখতে পাবে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের এই অংশ এভাবে তিলাওয়াত করছিলেন, ওয়াইযা ক্বরাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা। আর আপনি যখন কোরআন তিলাওয়াত করছিলেন, আল্লাহ পাক বলছেন, আর আপনি যখন কোরআন তিলাওয়াত করছিলেন আমি আপনার মাঝে এবং ওই সকল মানুষের মাঝে একটি 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 বড় নিশ্ছিদ্র পর্দা, প্রচ্ছন্ন পর্দা আমি আপনার মাঝে এবং তাদের মাঝে স্থাপিত করে দিয়েছিলাম, যারা আখিরাতে বিশ্বাস করে না, যারা বলে যে আমরা আখিরাতকে বিশ্বাস করি না, আমরা আপনাকে বিশ্বাস করি না। যখন আপনি কোরআন তিলাওয়াত করছিলেন তখন তাদের মাঝে এবং আপনার মাঝে একটা প্রচ্ছন্ন পর্দার ব্যবস্থা আমি যুক্ত করে দিয়েছিলাম, যার দরুন তারা আপনাকে দেখতে পায়নি, তারা আপনাকে দেখতে পায়নি। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তো সে আসতে চাচ্ছিল বা আসছিল, কিন্তু নবীজিকে দেখতে পারলো না, নবীজিকে সে দেখতে পারে নাই। আবু বকর মনে করেছে যে হয়তোবা নবীজিকে কোনো কষ্ট পৌঁছাবে, এই জন্য তিনি কাছে গিয়ে বললেন যে কাবার রবের কসম যে মুহাম্মদ তো তোমার নিন্দা করেননি, মুহাম্মদ তো তোমার নিন্দা করেননি। আমি কুরাইশ সর্দারের কন্যার সাথে, সে হযরত আবু বকর বলছেন যে আমি যখন কুরাইশ সর্দারের এই কন্যা উম্মে জামিলের সাথে এভাবে কথা বললাম যে মুহাম্মদ তো তোমার নিন্দা করেনি, আর ওই উম্মে জামিল সেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পায়নি, তখন সে চলে গিয়েছিল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে মুহাম্মদ তো তোমার নিন্দা করেননি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঠিক কথা বলেছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কিছু বলেননি, বরং বলেছেন তো স্বয়ং আল্লাহ পাক। আল্লাহ পাক সূরা লাহাব নাজিল করেছেন, সেখানে যে আলোচনা এসেছে সেটা আল্লাহ পাকের আলোচনা, আল্লাহ পাক নিন্দা করেছেন। আল্লাহ পাক আবু লাহাবের সেই ব্যাপারে এবং আবু লাহাবের স্ত্রীর ব্যাপারে বর্ণনা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিন্দা করেননি, এই ব্যাপারে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে কথা বলেছিলেন সেটি সঠিক ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে নির্যাতন করতে 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 এক পর্যায়ে আবার হত্যার জন্য ষড়যন্ত্র করে এবং বনি মাখজুম একটি গোত্র, সেই বনি মাখজুমের কিছু লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার আর চেষ্টা করে। এদের মধ্যে যারা চক্রান্ত করেছিল তাদের মধ্যে আবু জাহাল ছিল, ওয়ালিদ ইবনে মুগীরাও ছিল। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজ আদায় করছিলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে চাচ্ছিল, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে যে তিলাওয়াত করছিলেন ওই তিলাওয়াত তারা শুনছিল, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন তারা কাছে আসবে তখন তিলাওয়াত কোন দিক থেকে আসতেছে তারা বুঝতে পারে না এবং তারা জানতেও পারছিল না। ডান দিক থেকে আসলে মনে হতো যে তিলাওয়াত বাম দিক থেকে হচ্ছে, বাম দিকে গেলে মনে হতো তিলাওয়াত ডান দিকে হচ্ছে, সামনে অগ্রসর হলে তাদের কাছে মনে হতো যে তিলাওয়াত পিছন দিকে হচ্ছে, পিছনে ফিরে আসলে তাদের কাছে মনে হতো যে তিলাওয়াত সামন দিকে হচ্ছে। শুধুমাত্র তারা তিলাওয়াতের শব্দই শুনতে পেল, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দেখতে পেল না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দেখতে পেল না। আর সেই ঘটনার দিকে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করে এভাবে বলছেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, যে আর আমি তাদের সামনের দিকে প্রাচীর নির্মাণ করে দিয়েছি, স্থাপন করে দিয়েছি, তাদের পিছন দিক থেকেও প্রাচীর স্থাপন করে দিয়েছি, ফাআগশাইনাহুম এবং তাদেরকে আমি
ঢেকে দিয়েছি, তাদেরকে আমি ঢেকে দিয়েছি, তাদের চোখে আমি ধাঁধা লাগিয়ে দিয়েছি, ফাহুম লা ইউবসিরুন, যার ফলে তারা আর কিছুই দেখতে পেল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একবার যখন নামাজ পড়ছিলেন, তখন আবু জাহাল আবু জাহাল কসম খেয়ে বলছিল যে আমি পাথর নিয়ে মোহাম্মদের মাথা থেতলে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়া অবস্থায় দেখে সে অগ্রসর হচ্ছিল এবং সামনে আসতে চাচ্ছিল। ওয়ালিদ ইবনে মুগীরা সে বলল যে বরং আমি তার মাথা থেতলে দিব। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, গিয়ে সে পাথর নিক্ষেপ করবে এমন অবস্থায় তার দৃষ্টিশক্তি চলে গেল। ওয়ালিদ ইবনে মুগীরা সে আর কিছুই দেখতে পেল না, আর কিছুই দেখতে পেল না। রাসূল তো তিলাওয়াত করছেন, তিলাওয়াত তো শোনা যাচ্ছে, কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না। ওয়ালিদ ইবনে মুগীরা ফিরে এসে যখন এই ঘটনা তার সাথীদেরকে জিজ্ঞেস করলো যে ব্যাপার কি, তুমি না পাথর নিয়ে গিয়েছিলে, তুমি না পাথর নিয়ে গিয়েছিলে মোহাম্মদের মাথা থেতলে দিবে, কিন্তু ফিরে এসেছো কেন? তখন ওয়ালিদ ইবনে মুগীরা বলল যে আল্লাহর কসম, আমি তো তার কাছে গিয়েছিলাম, কিন্তু শুধুমাত্র শব্দ শুনতে পাচ্ছিলাম, আর কিছু দেখতে পাচ্ছিলাম না, আর কিছু দেখতে পাচ্ছিলাম না। এভাবে এভাবে একদিন, দুই দিন, তৃতীয় দিন আবুল আহাব, আবু তালিব আবার বলল যে আমি বরং মোহাম্মদের মাথা থেতলে দিব। এই বলে সে পাথর নিয়ে যখন অগ্রসর হতে থাকে, চলতে 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 আবু জাহাল চিত হয়ে হঠাৎ করে আবু জাহাল চিত হয়ে উপর হয়ে পড়ে যায়, এবং উপর হয়ে কোনো কিছু কারণ ছাড়াই উপর হয়ে পড়ে যায়। মানুষেরা জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, কি হয়েছে? তখন সে বলল সর্বনাশ হয়ে গেছে, যে আমি মোহাম্মদের কাছে যাচ্ছিলাম, এমন বিশাল আকারের একটি ষাঁড় আমি দেখতে পেয়েছি, যেটি তার লেজ নাড়াচ্ছিল। এমন বিশাল আকৃতির ষাঁড় আমি আর কোনোদিন দেখিনি। আমার আর মোহাম্মদের মাঝখানে সেই ষাঁড়টি বাঁধা হয়ে দাঁড়িয়েছি। লাতুজার কসম, আমি আর একটু যদি অগ্রসর হইতাম, তাহলে সেই ষাঁড়টি আমাকে গিলে খেয়ে ফেলতো। আর সেই দিকেই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত এভাবে নাজিল করেছেন, ইন্না জাআলনা মিন আনাফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন, যে আমি তাদের গলদেশে চিবুক পর্যন্ত বেড়ি পরিয়ে দিয়েছি, যার ফলে তারা ঊর্ধ্বমুখী হয়ে গিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে তারা নির্যাতন নিপীড়ন করেছে, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী বলার আর চেষ্টা করেছে, জাদুঘর বলার চেষ্টা করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে পর্যন্ত চেয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুগ্রস্ত বলেছে, এভাবে জাদুগ্রস্ত বলেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই তাদের চক্রান্ত থেকে বারবার তাদের সেই চক্রান্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয় দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আলাইহি ওয়াসাল্লামকে তারা যতই 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 তারা কষ্ট দিত, আল্লাহ তাআলা তাদের এই কষ্ট থেকে বাঁচিয়ে রেখেছেন। আর সেই আয়াতের প্রতিফলন বারবার হয়েছে, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। শুধুমাত্র তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধেই ছিল, বিষয়টি এমন নয়, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বিরুদ্ধে তারা ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দাওয়াত দিয়েছিলেন, সেই দাওয়াতের বিরুদ্ধে তারা ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তাওহীদের বাণী তিনি শুনিয়েছেন, সেই তাওহীদের বাণীর তারা বিরুদ্ধে ছিল। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আখিরাতের কথা যেভাবে বলতেন, সেই আখিরাতের কথা তারা সেটা নিয়েও অট্টহাসি করত, ঠাট্টা বিদ্রূপ করত, এবং তারা বারবার বলতো যে ইন্না হাযা লা শাইউন উজাব, যে এটা তো বড় বিরল বস্তু, বড় আশ্চর্যজনক বস্তু, বড় বিরল বস্তু, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এভাবে তারা
রঙ্গ তামাশা করত এবং তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনা এইভাবে বর্ণনা করেছেন, ওয়ালাকাদ ইস্তুহজিআ বিরুসুলিম মিন ক্বাবলিকা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে আল্লাহ তাআলা বললেন যে আপনাকে যত নির্যাতন করা হোক না কেন, যত যন্ত্রণায় দেওয়া হোক না কেন, যত হাসি ঠাট্টায় আপনাকে নিয়ে করা হোক না কেন, আপনার পূর্বেও যারা রাসূল ছিল সবাইকে নিয়ে এইভাবে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে। আমি সবাইকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি, তাদেরকে আমি সফল করেছি, আপনিও সফল হবেন, আপনিও সফল হবেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে দাওয়াত দিচ্ছিলেন, একদিন এমন ঘটনা ঘটেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছিলেন এবং তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মাঝে হইচই করত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াতের মাঝখানে তারা হইচই করত, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই সমস্ত কটুকথা, এই সমস্ত ঠাট্টা বিদ্রুপ, এগুলোর কোনো পরোয়া না করে বরং তিনি তাদের সামনে কোরআনের তিলাওয়াত করেই যেতেন। আল্লাহ রাব্বুল আলামিন সেটিকে এমন ভাবে উল্লেখ করেছেন, ইন্নাকা ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নামা আনতুম লাহা ওয়ারিদুন, যে তোমরা এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ইবাদত করো, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, নিশ্চয়ই তোমরা হে মক্কার মুশরিকেরা এবং আল্লাহ ছাড়া, আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ইবাদত করো সবগুলো তোমরা এবং তোমাদের উপাস্যরা সবাই হাসাবু জাহান্নামা, জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের লাকড়ি হবে, আনতুম লাহা ওয়ারিদুন, এবং সেই জাহান্নামে তোমরাই নিক্ষিপ্ত হবে। মুশরিকরা এই কথা শুনে তারা ছটপট করতে লাগলো। তখন একজন এসে, ইবনে জিবা নামক একজন ব্যক্তি এসে তাদেরকে সান্ত্বনা দিয়ে বলল যে তার মানে কি ফেরেশতারা এবং সাইয়্যিদ উযাইর এবং সাইয়্যিদ মাসিহ, মানে হযরতে উযাইর আলাইহিস সালাম এবং মাসিহ আলাইহিস সালাম, তারাও কি জাহান্নামে যাবে? আমরা তো উযাইরের ইবাদত করি, আমরা উযাইরকে আল্লাহর বেটা মানি এবং মাসিহকে আল্লাহর বেটা মানি, তাহলে তারাও কি জাহান্নামে যাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের এই কথার জবাবে তিনি বললেন, কুল্লু মান আহাব্বা আইয়াহুদা মিন দুনিল্লাহি ওয়া হুয়া মা'a মান আবাদা ওয়া ইন্নাহুম ইন্নামা ইয়াবুদুনা শায়াতিনা ওয়া মান আমারাতহুম বিইবাদাতিহি, যে নিশ্চয়ই আল্লাহ ছাড়া কি উপাসনা করা হোক না কেন, এর উপর সন্তুষ্ট থাকুক অথবা না থাকুক, যারই ইবাদত করা হোক না কেন, মা'মান আবাদাহু, যে সে নিজের উপাস্যরা যাদেরকেই পূজা করা হোক না কেন, তারা সবাই জাহান্নামে যাবে। আর এরা তো শয়তানের পূজা করে। আর হযরতে উযাইর এবং হযরতে ঈসা তারা তো বড় ভালো মানুষ ছিল, তারা তো এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিত, এক আল্লাহর ইবাদতের উপাসনা করার দাওয়াত দিত। এভাবেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জবাব দিয়েছিলেন যে তোমরা যাদের ইবাদত করছো তারা, অর্থাৎ তোমাদের এই মূর্তি লাত মানাত উজ্জা, এগুলো জাহান্নামের ইন্ধন হবে, তোমরাও জাহান্নামের ইন্ধন হবে, আর তোমরা সেই জাহান্নামেই নিক্ষিপ্ত হবে। আর তোমরা উযাইরের রেফারেন্স দিচ্ছ আর হযরত ঈসার রেফারেন্স দিচ্ছ, তারা তো তোমাদেরকে ইবাদত করতে বলেননি, তারা তো এক আল্লাহর ইবাদত করতে বলেছিলেন, এক আল্লাহর উপাসনা করতে বলেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে তারা ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে এবং সর্বময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বয়কট করার ঘোষণা দিল। এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পারিবারিকভাবে এমন বয়কটের ঘোষণা দিল যে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার আবাসভূমি থেকে বের হয়ে যেতে বাধ্য হলেন এবং শিয়াবে আবি তালেবে সেখানে গিয়ে অবস্থান করতে বাধ্য হলেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সঙ্গী ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা পাশে ছিল, পরিবারের মধ্য থেকে যারা পাশে ছিল, তারাও সেখানে ছিল, আবু লাহাবও সেখানে ছিল। এমন অবস্থা হয়েছিল 3 বছর পর্যন্ত
3 বছর পর্যন্ত সেখানে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। কোনো খাবার দেওয়া হতো না, খাবারের জন্য কোনো পরিবারের কোনো ব্যক্তিকে যেতে দেওয়া হতো না, এবং তাদের আত্মীয় স্বজনকেও সেখানে যেতে দেওয়া হতো না। যেই যেত তাকেই সমাজ থেকে নাকচ করে দেওয়া হতো, এবং সমাজ থেকে তাকেই পরিত্যাগ করে দেওয়া হতো, তাকে এক ঘরে করে দেওয়া হতো। এভাবে এমন অবস্থা, এক সময় পর্যন্ত এমন অবস্থা হয়েছে যে ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার যাতনায় গাছের ছাল পর্যন্ত খেতে হয়েছে, গাছের পাতা পর্যন্ত খেতে হয়েছে। এমন এমন নির্যাতন নিপীড়ন তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উবাই ইবনে খালাফ নামক একজন বড় মক্কার মুশরিক ছিল। সে একদিন গর্ব করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলতে লাগলো যে, হে মুহাম্মদ, আমার কাছে একটি তেজস্বী ঘোড়া আছে, আমার কাছে একটি তেজস্বী ঘোড়া আছে। আমি প্রতিদিন এত পরিমাণ, বেশ কয়েক কেজি পরিমাণ বা বেশ কয়েক সা পরিমাণ জব আমি আমার এই উটকে খাওয়াই, আমি আমার এই ঘোড়াকে খাওয়াই। আমি এর উপর আরোহণ করে তোমাকে হত্যা করব। এটা বলেছিল উবাই ইবনে খালাফ। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে উত্তর দিয়েছিলেন, বাল আনা আক্তুলুকা ইনশাআল্লাহ। তিনি বলেছিলেন, তুমি আমাকে হত্যা করবে কি, বরং আমি তোমাকে হত্যা করব ইনশাআল্লাহ। এবং তেমনটাই হয়েছিল ওহুদের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বর্শা নিয়ে উবাই ইবনে খালফের দিকে তিনি নিক্ষেপ করেছিলেন, আর তার ঘাড় বরাবর ঘষে গিয়েছিল, এবং দেখা গেল সে এত বেশি চিৎকার চেঁচামেচি করেছিল, এবং তার সেই চিৎকার চেঁচামেচি আর ওই সামান্য ফলার আঘাতের কারণে সে নিহত হয়েছিল এবং সে মারা গিয়েছিল। এমন 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 ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তারা নির্বিসহ একদম জীবনের সকল বিষয়গুলো দিয়ে সকল শক্তি ব্যয় করে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন করছিল, সাহাবায়ে কেরামের উপর নির্যাতন করছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরাম যখন প্রতিষ্ঠিত হয়ে গেল তাদের জীবন, তাদেরকে হাবাসার দিকে হিজরত করতে বললেন। একবার, দুইবার, প্রথমবার হিজরত করতে বললেন এবং দ্বিতীয়বার আবার হিজরত করতে বললেন। তারা সেখানে হিজরত করলেন। শেষ পর্যায়ে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আর চলা যাচ্ছে না, আর হচ্ছে না, আর কোনোভাবেই থাকা যাচ্ছে না, তিনি তায়েফ গেলেন। তায়েফ থেকে যখন তেমন কোনো ধরনের ওই রকম কোনো ফলাফল দেখতে পাচ্ছিলেন না, এবং তায়েফ থেকে আরো বেশি কষ্ট দেওয়া হলো, রক্তে রঞ্জিত করা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে রক্তাক্ত করে দেওয়া হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার ঘোষণা আসলো। এবং হিজরত করার যেই পূর্বাভাস আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন, এই ঘটনাগুলো ইনশাআল্লাহ সামনে হাবাসার হিজরত সহ, হাবাসার প্রথম হিজরত, দ্বিতীয় হিজরত, মেরাজ এবং মদিনায় হিজরত, এগুলো আসবে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই আমরা সমাপ্তির দিকে যেতে চাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো থেকে আরো বেশি শক্তি নিয়ে দ্বীনের দায়ী হিসেবে চলার তৌফিক দান করুন। দাওয়াতের ক্ষেত্রে যদি আমরাও কোনো ধরনের এরকম আঘাতপ্রাপ্ত হতে হয়, তাহলে আমরাও যেন সেই প্রস্তুতি নিতে পারি, সেই ধৈর্য দেখাতে পারি, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নাহর অনুসরণ হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারি।